আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম শিমু কিচেন আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাঁধাকপির ভর্তা। বাটাবাটির ঝামেলা ছাড়া কীভাবে বাঁধাকপির এই দারুণ ভর্তাটি তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা লাগে। চলুন আমরা ভর্তাটি তৈরি করি। এজন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর মধ্যে আগে থেকে একদম ঝিরি করে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এর উপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দেবেন, কারণ বাঁধাকপিটা কিন্তু পরিমাণে আরও কমে যাবে। এবার লবণটা একটু মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে ভালোভাবে। আর এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই, বাঁধাকপি থেকেই কিন্তু পানি বেরোবে। যে পানিটা বের হবে সেটা দিয়েই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে বাঁধাকপিটা তলায় লেগে যাবে না। দেখুন বাঁধাকপিটাতে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আর বাঁধাকপিটা অনেকটাই কমে এসছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে বাঁধাকপির পানিটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে পানি শুকিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা একটা সাইডে রেখে দিচ্ছি যাতে বাঁধাকপিটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবার বাঁধাকপি ভর্তার জন্য বাদবাকি জিনিসগুলো রেডি করে নেব। এই জন্য চুলায় আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। চুলার জালটা একদম লোতে রেখে শুকনো মরিচগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করেছি, তবে কেউ যদি শুকনো মরিচটা অ্যাভয়েড করতে চান তাহলে কাঁচা মরিচটা ভাজি করে নিতে পারেন। তবে শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। আমি শুকনো মরিচটা ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েক কোয়া দেশি রসুন দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। খুব বেশি ভেজে নিতে হবে না, জাস্ট পেঁয়াজ রসুনটা একটু সফট হবে এবং কালারটাও চেঞ্জ হবে। আর এই সমস্ত কিছু আমি কিন্তু সরিষার তেলেই করছি। আর যেহেতু ভর্তা সেহেতু আপনারা চেষ্টা করবেন এটা সরিষার তেলেই করার জন্য। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভাজা শুকনো মরিচ, ধনেপাতা কুচি আর সেই ভেজে রাখা পেঁয়াজ রসুনটা। এবার এখানে সামান্য লবণ দিয়ে ঝালটাকে ভালোভাবে হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। ঝালটা কিন্তু এ পর্যায়ে মুচমুচে আছে, তাই অল্প চাপ দিলে ঝালটা ভেঙে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন ঝালটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর যেহেতু ভর্তা এখানে কাঁচা পেঁয়াজটা না দিলে কিন্তু না, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু ভাজা পেঁয়াজ দিয়েও করতে পারেন। এবার মরিচটা আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সে ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে আবারও ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। আর ভর্তা কিন্তু ভালোভাবে না মাখলে ভর্তার স্বাদটা সুন্দর আসে না। এবার এখানে ধনেপাতা কুচিটা দিয়ে আলতো হাতে একটু মেখে নিলাম। এবার এখানে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে ভালোভাবে আবারও মেখে নিয়েছি। এবার এখানে সে আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাও ঠান্ডা হয়ে গেছে আমার। এবার এটা ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। আমি ঝাল ভর্তার সঙ্গে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখলেন তো বাটাবাটির ঝামেলা ছাড়া কী সুন্দর এবং সহজে এই বাঁধাকপির ভর্তাটা তৈরি হয়ে গেল। আর গরম গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপির ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর শীত যাওয়ার আগে অবশ্যই একবারে বাঁধাকপি ভর্তাটি ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।